হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল কমার্স কগনিশন। তো আজকের ভিডিওতে থাকছে হচ্ছে তোমাদের 2025-এর এইচএসের বিজনেস স্টাডিজের লং কোয়েশ্চেনের হচ্ছে সাজেশন। তো লাস্ট পার্টে অলরেডি আমি এমসিকিউর ওপর ভিডিও আপলোড করেছিলাম, তো তোমরা ইংলিশ ভার্সনে চাইছিলে। তো নেক্সট সেশন থেকে আমি চেষ্টা করবো বোথ ভার্সনে দেওয়ার, সেটা এসএকিউরই হোক বা এমসিকিউরই হোক। তো আজকের পার্টটা থাকছে হচ্ছে লং কোয়েশ্চেনের সাজেশনের জন্য। এর পরের পার্টে আবারও এমসিকিউ বা এসএকিউর ওপর হচ্ছে ভিডিও থাকবে। যারা যারা প্রথমবারের জন্য চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লেটেস্ট আপডেটের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো অবশ্যই নোটিফিকেশন পেয়েই যাচ্ছ। তো চলো তাহলে ডিলে না করে স্টার্ট করি হচ্ছে আজকের হচ্ছে সাজেশনের পোর্শন, যেটার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো এবং অনেক দিন ধরে আমায় কমেন্ট করছো। চলো, তো প্রথমে হচ্ছে দেখিয়ে দেবো একবার হচ্ছে ফুল যে সিলেবাস আছে, সিলেবাসের হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশনটা অলরেডি যদিও সবাই জানো, তবু জাস্ট একবার দেখিয়ে দেওয়া এই কারণের জন্য অ্যাট এ গ্ল্যান্স তোমরা দেখে নেবে যে কটা 4 নম্বরের কটা 6 নম্বরের তোমাদেরকে কোয়েশ্চেন লিখতে হবে। কারণ কি আছে, লেখার প্যাটার্ন বা লেখার অভ্যেসটা আমাদের থিওরি পেপারে থাকে না। তো সেই জন্য অনেক ক্ষেত্রে কি হয়, টাইম ম্যানেজমেন্টের ইস্যু হয় পরীক্ষার হলে গিয়ে। তো সেই জন্য সেই হিসেবে নিজেদেরকে একটু প্রিপেয়ার করো যে আমাকে 4 নম্বরের কতগুলো উত্তর লিখতে হচ্ছে বা 6 নম্বরের কতগুলো উত্তর লিখতে হচ্ছে, সেই হিসেবে টাইমটা অ্যাডজাস্ট করার চেষ্টা করো। চলো, এবার হচ্ছে দেখাচ্ছি হচ্ছে আমি পরপর হচ্ছে ইউনিট ওয়াইজ কী কী কোয়েশ্চেন্স তোমাদের ইম্পর্টেন্ট আছে লং কোয়েশ্চেনের জন্য। যার মধ্যে তোমাদের ইউনিট 12 আর ইউনিট 1 এই দুটো যে আছে, এই দুটো থেকে শুধুমাত্র হচ্ছে এমসিকিউ এসএকিউ থেকে হচ্ছে 5 5 নাম্বার থাকছে। তো এটার জন্য হচ্ছে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের হচ্ছে যেগুলো এমসিকিউ এসএকিউ আছে বা বইতে যেগুলো এমসিকিউ এসএকিউ চ্যাপ্টারের আছে সেইগুলো একবার থরোলি রিভিশন করবে। তবু আমি পার্টিকুলার কিছু টপিক এখান থেকে ইম্পর্টেন্ট দিয়েছি, কিন্তু এই দুটো চ্যাপ্টার ইউনিট 1 এবং ইউনিট 12 এই দুটো থেকে এমসিকিউ এসএকিউ একটু নিজেদের পার্ট থেকে হচ্ছে বই থেকে রিভিশন করবে। প্লাস আমি এমসিকিউ বা এসএকিউর পার্টে যখন রিভিশন করাবো আরও, তখন আমি সেখান থেকে কোয়েশ্চেনও করাবো। চলো, প্রথমে দেখাই হচ্ছে ইউনিট 1 যেখানে হচ্ছে শুধুমাত্র এমসিকিউ এসিকিউ, তার মধ্যেও যে ধরনের কোয়েশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট, যেমন হচ্ছে এই প্রত্যেকটার হচ্ছে ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সংগঠন, যেগুলো ব্যবস্থাপনা এবং তার কাজ আছে তার ডেফিনেশনগুলো, ঠিক আছে। তারপর ব্যবস্থাপনার যেটা স্তর আছে লেভেলস অফ ম্যানেজমেন্ট থেকে। প্লাস আমি আগেও বলেছিলাম যে পার্টিকুলার এক একটা স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন, যে এই স্টেটমেন্টটা কার দেওয়া, সেরকম কিছু স্টেটমেন্ট হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমরা দেখতে পারো। নেক্সট যাবো হচ্ছে ইউনিট 2-তে। ইউনিট 2 আছে হচ্ছে আমাদের প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, যেখান থেকে এই কোশ্চেনগুলো আমাদের ইম্পর্টেন্ট। যেহেতু ফেয়লের ব্যবস্থাপনার নীতি অলরেডি আমাদের আগের এক্সামে এসে গেছে, তো এবারে আমরা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপর বেশি হচ্ছে জোর দিচ্ছি এবং হচ্ছে ফেয়ল এবং টেলরের নীতির মধ্যে তুলনামূলক আলোচনার ব্যাপারটা এখানে আমি বলছি। নেক্সট যেটা আছে ইউনিট 3, অর্থাৎ বিজনেস এনভায়রনমেন্ট থেকে। এখান থেকে কিছু হচ্ছে পার্টিকুলার ছোট ছোট ডেফিনেশনস এবং তাদের ওপর টিকা, যেরকম টিকা লেখা সেইগুলো, প্লাস হচ্ছে আমাদের পরিবেশের উপাদান সীমাবদ্ধতা, এই জিনিসগুলো এখান থেকে ইম্পর্টেন্ট। নেক্সট ইউনিট 4, পরিকল্পনা বা প্ল্যানিং। এখান থেকে দেখে নাও তোমরা পরিকল্পনার গুরুত্ব, বৈশিষ্ট্য, কর্মপ্রণালী, কর্মনীতি, নিয়ম, এদের সম্পর্কে, বাজেট সম্পর্কে এই চ্যাপ্টার থেকে আমি দিয়েছি। নেক্সট আছে হচ্ছে সংগঠন বা অর্গানাইজেশন, ইউনিট 5 থেকে। ডিফারেন্ট টাইপ অফ সংগঠনের মধ্যে নিয়মমাফিক অনিয়মমাফিক সংগঠন, এটা এখানের মধ্যে ইম্পর্টেন্ট। সংগঠনের বিভিন্ন ধাপের কথা, তার গুরুত্ব, ভার অর্পণের গুরুত্ব, এগুলো। নেক্সট ইউনিট 6 আছে কর্মীপদ পূরণ বা স্টাফিং, যেখান থেকে কর্মীপদ পূরণের হচ্ছে গুরুত্ব, আমাদের উৎস, কর্মীপদ পূরণের উৎসগুলো কি, কেন আমরা প্রশিক্ষণ করাচ্ছি, প্রশিক্ষণ উন্নয়ন, এদের মধ্যে সম্পর্ক, এইগুলো আছে এখানে চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। নেক্সট আসছে ইউনিট 7 নির্দেশনা বা নির্দেশ দান বা ডাইরেক্টিং থেকে, যেখানে হচ্ছে আমাদের মোটিভেশনাল থিওরির মধ্যে ম্যাসলোর চাহিদার ক্রমস্তর তত্ত্ব, প্লাস হচ্ছে আমাদের জ্ঞাতকরণের কনসেপ্ট, নিয়মমাফিক অনিয়মমাফিক জ্ঞাতকরণ, তদারককারী কার্যাবলী, এগুলো থাকছে এখান থেকে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইউনিট থেকে যেগুলো ইম্পর্টেন্ট দিচ্ছি তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিজেরা নোট ডাউন করে নিতে পারো, সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। নেক্সট হচ্ছে ইউনিট 8, যেটা আছে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। এখান থেকেও হচ্ছে নিয়ন্ত্রণের গুরুত্ব, তার ধাপ, নিয়ন্ত্রণের উদ্দেশ্য এবং সীমাবদ্ধতা। খুব ছোট চ্যাপ্টার, তো এখান থেকে আমাদের অনেক কোয়েশ্চেন্স যে থাকে সেরকম নয়, নিয়ন্ত্রণ খুব ছোট্ট একটা চ্যাপ্টার, তো এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আসছি হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপনা। এই চ্যাপ্টারটা অনেকটা ইম্পর্টেন্ট নাম্বারের দিক থেকেও এবং কোয়েশ্চেন্সের দিক থেকেও হচ্ছে এখান থেকে অনেক রকমের কোয়েশ্চেন্স হয়।
তো তার মধ্যে যেগুলো দেওয়া আছে, স্থায়ী মূলধন কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে কার্যকরী মূলধনের প্রভাব বিস্তারকারী বিষয়ের কথা, সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের যে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি, ফাইন্যান্সিয়াল ডিসিশন, ডিভিডেন্ড পেমেন্ট ডিসিশন, সেই সম্বন্ধে হচ্ছে আলোচনা করার কথা বলা আছে। এবং ছোট ছোট হচ্ছে টিকা, যেমন হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, কার্যকরী মূলধন চক্র, মূলধনের শ্রেণী বিভাগের কথা, আর্থিক পরিকল্পনা, এগুলো। নেক্সট আসছে ইউনিট 10, আর্থিক বাজার বা ফিনান্সিয়াল মার্কেট। এখানের মধ্যে প্রাথমিক বাজার কি, গৌণ বাজার কি, তাদের মধ্যে পার্থক্য কি, এনএসআইসির কথা যদি আমরা বলি সেটা কি, তার উদ্দেশ্য কি, শেয়ার বাজারের কার্যাবলী, ডিপোজিটরি সংস্থা কি, এইগুলো এখান থেকে ইম্পর্টেন্ট। নেক্সট আসি ইউনিট 11, যেটা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট, বিপণন ব্যবস্থাপনা। এখান থেকে প্রচুর রকমের কোয়েশ্চেন হয় এবং চ্যাপ্টারটাও একটু বড়। এখানের মধ্যে মোড়কজাতকরণ, মোড়ক বন্ধন ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, বিজ্ঞাপনের কনসেপ্ট, বিক্রয় প্রসারের কনসেপ্ট, তারপর লেবেলিংয়ের কনসেপ্ট, পণ্যের ব্র্যান্ডিং, এই প্রত্যেকটা টপিক এখান থেকে ইম্পর্টেন্ট, যেখান থেকে কিছু কোয়েশ্চেন্স হচ্ছে আমি সাজেস্টিভ ওয়েতে দিয়েছি। এবং লাস্ট ইউনিট আছে তোমাদের ক্রেতা বা ভোক্তা সুরক্ষা, যেখান থেকে শুধুমাত্র এমসিকিউ থাকবে। তার মধ্যে এবারের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাতীয় কমিশনের যে পোর্শনটা, সেটা, তার গঠন, তার ক্ষমতা, জেলা আদালতে অভিযোগ দাখিলের পদ্ধতি, ক্রেতা সুরক্ষা আইনে ক্রেতার কী কী অধিকার আছে, এগুলো থেকে তোমাদের এই চ্যাপ্টার থেকে ইউনিট 12 থেকে শুধুমাত্র এমসিকিউ বা এসএকিউ কোয়েশ্চেনই থাকবে। তো এই ছিল তোমাদের 12টা চ্যাপ্টার থেকে সাজেস্টিভ কোয়েশ্চেন্স তোমাদের এইচএস 2025-এর জন্য। তো সবার সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট পার্টে, যেখানে হচ্ছে বিজনেস স্টাডিজের এমসিকিউ বা এসএকিউর ওপর থাকবে হচ্ছে বোথ বেঙ্গলি ইংলিশ, বোথ ভার্সনেই থাকবে ভিডিও। তো সবার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওর আপডেটের নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও সবাই।